গঙ্গার জন্য আমি সৎ মানতে পারবো না। নেমো খারাম, বেঈমান। না, তা হতে পারে না। দেখলে তো পাশার চাল এবার উল্টে গেছে। কি হলো শান্তি? মেয়ে হয়েছে। শোনো সবাই, রানীমার মেয়ে হয়েছে। ধন্য প্রভু, ধন্য তুমি। তুমি একটু ভেতরে এসো তো। আমি? কি জন্য? এসো না, আমি বলছি। আরে বাবা, এখানেই বলো না কি হয়েছে। কি জমজ বাচ্চা? আরে এই তো বড় খুশির কথা। এই খুশির ভেতরে লুকিয়ে রয়েছে একটা বড় দুঃখ। দুঃখ? রানীমা নেই। হে ভগবান, এই তুমি কি করলে? লীলাময় যা করেন তা সবার মঙ্গলের জন্যই করেন। মানে যমজ বাচ্চার একটি ঠাকুর আমাদের জন্য পাঠিয়েছে। না, তা হতে পারে না। আমি প্রভু সর্বেশ্বরের কাছে দোষী হতে পারবো না। আমি এত বড় অন্যায় করতে পারবো না। অন্যায়? কোনটা অন্যায়? আমি এত লোকের কোলে সন্তান তুলে দিলাম, তবু সেই ঠাকুর তো আমার কোল আজ অব্দি খালি রেখেছেন। আমি ভাই ভাই রয়ে গেলাম, মা হতে পারলাম না। শান্তি, পরোক্ষে ঠাকুর এই বাচ্চাকে আমাদের জন্য পাঠিয়েছেন। আমাদের, আমি এদের মধ্যে একজনকে আমার মেয়ে করে রাখবো, আমার জীবন দিয়ে পালবো, আমার মাথায় লাগা কলঙ্ককে মুছে দেব। ভাবছো কি একটা বাচ্চা নিয়ে তুমি ঘরে চলে যাও? কিন্তু কিচ্ছু নেই, নাহলে আমার বড় মুখ দেখবে। শান্তি, চিন্তামণি, রঘুয়া। রাজা বাবু, আরে তোমরা এমন কাঁদছো কেন? কি হয়েছে রঘুয়া? আরে কি হয়েছে বল। সব শেষ হয়ে গেছে? কি হয়েছে? আরে রঘুয়া বল, কি হয়েছে? চিন্তামণি, কি হয়েছে? চিন্তামণি। রানীমা মেয়েটিকে জন্ম দিয়ে পড়াবার। না 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 গঙ্গা, সোনামণি কাঁদতে নেই। ছি ছি, না। রাজা বাবু, কি কিছু বলবে চিন্তামণি? আমি বলছিলাম কি বাবু, ভগবান না হয় রানীমাকে নিয়ে গেলেন, কিন্তু গঙ্গা আমার দোষ কি? রাজা বাবু, আপনি তো ব্যবসা বাণিজ্য সব পেছনে ফেলে গঙ্গামার জন্য সব সময়টুকু দিচ্ছেন, কিন্তু গঙ্গামার লালন পালনের জন্য মায়ের দরকার। মা? না না চিন্তামণি, গঙ্গার জন্য আমি সৎ মানতে পারবো না। সৎ মা কে স্যার? যে গঙ্গাকে মায়ের স্নেহ দেবে, যে ঘরের ঘরণী হবে, তেমন মেয়ে হলে। বাসন্তীর অবশ্য এসব গুণ আছে স্যার। বাসন্তী? হ্যাঁ স্যার, আমার শালী। মালকিন না হোক, এবারে চাকরানি হয়ে পড়ে থাকবে। স্যার, এই মাহারা বাচ্চাটার কথা ভাবুন স্যার। রাজা বাবু, ম্যানেজার বাবু ঠিক কথা বলেছেন, আপনি রাজি হয়ে যান। আমরা সব ব্যবস্থা করে দেবো স্যার। আপনি শুধু রাজি হয়ে যান, দেখবেন কোনো অসুবিধা হবে না। ঠাকুর যখন আমার ভাগ্যে এত সুখ দিয়েছেন, আমি কি দিনরাত খেটে এই মা হারা বাচ্চাকে আর আপনাকে সুখী করতে কি পিছিয়ে যাব? বাসন্তী, আসুন আসুন ডাক্তার। না না না, কাঁদে না। ও না,
দেখুন তো ডাক্তার বাবু। না না মা, কাঁদে না। বাচ্চাটা তো ভীষণ জ্বর, ওকে ইঞ্জেকশন দিতে হবে। না মা, যমুনা মা, সোনা মেয়ে, লক্ষ্মী মেয়ে, মা কাঁদে না, খুলে সেরে যাবে মা। না না, কাঁদে না। না মা, কাঁদে না। না না না, কাঁদতে নেই আমার সোনার মেয়ে গঙ্গা, কাঁদতে নেই। ও বাসন্তী, বাসন্তী, ওহো কোথায় গেলে বাসন্তী? না না না, বাসন্তী, 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 মেয়ের খেয়াল রাখবি। এই নে 500 টাকা, আমি সুবিধা বুঝে যাবো। হলো? আপনি? বাহ, এই তাহলে তোর পাপের সন্তান। বিয়ে করার আগেই অন্য কারুর সন্তানকে জন্ম দিয়ে এসেছো আমার পরিবারকে ছাড়খাড় করতে। আরে না 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 শিববাবু, না, আপনি ভুল করছেন। সে বাচ্চারই দোষটা কি? চুপ কর নেমো খারাম, বেঈমান। তোমাদের দুজনেরই আসল পরিচয় আমি পেয়ে গেছি। তুই আমাকে বোকা বানাতে তোরই শালীকে আমার স্ত্রী করে এনেছিলিস কিসের জন্য? হ্যাঁ, কোন মতলবে? ভেবেছিলিস আমি কিচ্ছু জানতে পারবো না? আর তোমরা দুজনে মিলে ভেতরে ভেতরে আমাকে শেষ করে ছাড়বে, আমার সব ধন সম্পত্তি জমি বাড়ি আত্মসাৎ করবে। এবার দেখো দেখো আমি তোমাদের কি অবস্থা করছি। তোমাদের আমি কোনো কুলেই ঠাঁই দেব না। তোমরা হাতে থালা নিয়ে রাস্তায় ভিক্ষে করবে, তারপর জানবে আমার নাম শিবপ্রসাদ। আমাদের ক্ষমা করে দিন। না, আপনি একটু শুনুন তো। আমি কিচ্ছু শুনবো না। তোমরা আমার বিশ্বাসে বিষ মিশিয়ে দিয়েছো, আমার মনে আগুন জ্বালিয়েছো। আমি তোমাদের জীবনেও আগুন জ্বালিয়ে দেব, সব জ্বালিয়ে পুড়িয়ে ছাই করে দেব, সব সব। কি হলো শিববাবু, আপনার কি হয়েছে? কি হয়েছে শিববাবু, আপনার কি হয়েছে শিববাবু? কি প্যারালিসিস। আপনি কি বলছেন ডাক্তার? হ্যাঁ, শিববাবুর পক্ষাঘাত হয়েছে। উনি শুনতে পাবেন, দেখতে পাবেন, কিন্তু কথা বলা বা চলা সম্ভব নয়। তার মানে ডাক্তার, শিববাবু আর কোনোদিন ভালো হবেন না? দেখুন, আমি যেসব ওষুধ লিখে দিলাম ওকে নিয়মিতভাবে খাওয়াবেন। ভাগ্যে থাকলে কিছু মিরাকেল হতেও পারে। আমি আসছি রঞ্জিত বাবু। হ্যাঁ, ভগবানের যা ইচ্ছে আছে। চলুন, আমি আপনাকে গাড়িতে এগিয়ে দিয়ে আসছি। আসুন। শিববাবু, আপনি বিশ্বাস রাখুন, সব ঠিক হয়ে যাবে। এর শরীর ভালো হয়ে যাবে তো পুরো উকিল বাবু? সেই ঠাকুরের উপর ভরসা রাখুন, তিনি সব ঠিক করে দেবেন। আমি আসছি ম্যাডাম, আসছি শিববাবু। চিন্তামণি, দেখলে তো, বাসার চাল এবার উল্টে গেছে। এখানে একটা অচল টাকার মতো অথর বয়ে পড়ে থাকবে, আর চোখ বড় বড় করে দয়ার ভিক্ষে চাইবে আমার কাছে, আর তার বদলে তোমাকে তিল তিল করে আমি মারবো। আইনত তোমার স্ত্রী হিসাবে এই সমস্ত সম্পত্তির একমাত্র উত্তরাধিকারী হব আমি। আমি না বাসন্তী, না, তা বোধহয় আর সম্ভব নয়। কেন নয়? এই পাজি নিজে অচল হওয়ার সাথে সাথে আমাদেরও পঙ্গু করে দিয়েছে। পঙ্গু এ এমন উইল করেছে যে এর মেয়ে গঙ্গা কিংবা এ যদি একজন কেউ মরে যায়, তাহলে এই সমস্ত স্থাবর অস্থাবর সম্পত্তি চ্যারিটি ট্রাস্টে চলে যাবে। না না, এমনটি হতে পারে না। সেটাই হবে বাসন্তী, সেটাই হবে। উকিল বাবু আমায় সব কথা বলে গেছেন। এখন যে করে হোক এই বাবা মেয়ে দুজনকে বাঁচিয়ে রাখতে হবে। তার মানে আমাদের কিছু জুটবে না? আরে পাবে পাবে, সবকিছু পাবে। যখন এর মেয়ের গঙ্গার 20 বছর বয়স হয়ে যাবে, সে সময় সেই আইনত সমস্ত সম্পত্তির উত্তরাধিকারী হবে। আর তারপর আমরা চক্রান্ত করে তারই হাত দিয়ে এই সমস্ত সম্পত্তি আমাদের নামে লিখিয়ে নেব। কিন্তু গঙ্গা যদি সেই সময় আমাদের নামে ওই সম্পত্তি লিখে দিতে রাজি না হয়? বাসন্তী, গঙ্গা এখন কাঁচা মাটি। আমরা ওকে যেমনটি করব
সে তেমনটি তৈরি হবে। আমি ওকে এমন ভয় দেখিয়ে রাখবো যেন বাঘের খাঁচায় ছাগল। আমার কথায় উঠবে, বসবে, আমার তৈরি রাস্তায় চলবে, আমাদের চোখ দিয়ে দুনিয়া দেখবে, ঠিক চাবি দেওয়া পুতুলের মতো। সীমা দিদি, দেখো তোমার জুতোটা চকচকে হয়ে গেছে। চকচকে না ছাই পাশ? কি হলো মা তোর? কি বাবা, হলো? মা, দেখো আমাকে কে যেন লাথি মারলো। হ্যাঁ? কি বলছিস তুই? হ্যাঁ মা, আমার কেমন লাথি মারার মতো লাগলো। তোর কিছু হয়নি তো মা? বাবা, আমি কি আর মার মতো চিৎকার দিনে? আমি কত বড় হয়েছি। ঠাকুর তোকে শক্তি দিক মা। তুই তো কাকের বাসে কোকিল রে। শান্তি, মা, হ্যাঁ মা, তুই ঠাকুর পুজো সেরে ফেলেছিস? যাচ্ছি, এইবারে মালা গাঁথবো। এরকম আরো অনেক সিনেমা দেখতে হলে ডাউনলোড করুন ক্লিক অ্যাপ।